আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন আক্তার। প্রথমেই সংবাদ শিরোনাম। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চলছে ক্ষণগণনা। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন, জানালেন সিইসি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে দেশি বিদেশি পর্যবেক্ষক সহ সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের জন্য বিশেষ নিরাপত্তা। এ পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন 5,12,916 জন প্রবাসী ভোটার। দেশে এসেছে 4,28,000-এর বেশি পোস্টাল ব্যালট। গাজায় থার্মাল অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। বাষ্প করে হাওয়ায় মিশিয়ে দিয়েছে 3,000-এর বেশি ফিলিস্তিনির মরদেহ, জানালো আল জাজিরা। এবং টি-20 বিশ্বকাপে সুপার ওভারে আফগানিস্তানকে 4 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। আগামীকাল দেশজুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026। দীর্ঘদিন পর ভোটের উৎসবে সামিল হতে প্রস্তুত দেশের কোটি কোটি ভোটার। নির্বাচনকে ঘিরে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি, নেওয়া হয়েছে ইতিহাসের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ব্যালট সহ প্রয়োজনীয় সরঞ্জাম। বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা। আগামীকাল বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে যোগ হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ দিন। দেশ জুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই সঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট 2026। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে 299টি সংসদীয় আসনে একযোগে চলবে ভোট গ্রহণ। জামায়াতে ইসলামের এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। ফলে 300 আসনের মধ্যে এই আসনটি বাদ দিয়ে 299টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট আয়োজনের লক্ষ্যে নেওয়া হয়েছে প্রশাসনিক, কারিগরি ও নিরাপত্তা সংক্রান্ত পূর্ণ ব্যবস্থা। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে দায়িত্ব পালন করছেন প্রায় 9 লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এর পাশাপাশি মোতায়েন রয়েছে 1 লাখেরও বেশি সেনাবাহিনীর সদস্য। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে ইউএভি, ড্রোন এবং বডি ওয়ার্ন ক্যামেরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনাররা বলেছেন, মানুষ যেন ভয় ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেন। এই নির্বাচনে দেশের মোট 42,779টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। থাকছে 2,47,482টি ভোট কক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে 50টি রাজনৈতিক দল। মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন 2,028 জন প্রার্থী। এর মধ্যে দলীয় প্রার্থী 1,755 জন আর স্বতন্ত্র প্রার্থী 273 জন। এবারের নির্বাচনে নারী প্রার্থী রয়েছেন 83 জন। দেশের মোট ভোটার সংখ্যা 12,77,11,793 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,25,361 জন, নারী ভোটার 6,28,25,200 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1,232 জন। নির্বাচনে দায়িত্ব পালন করবেন প্রায় 8 লাখ কর্মকর্তা। এছাড়া মাঠে থাকবেন 2,098 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 657 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারা আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। নির্বাচনী পর্যবেক্ষণে দায়িত্ব পালন করবেন দেশের 81টি নিবন্ধিত সংস্থার 55,000-এর বেশি পর্যবেক্ষক। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহে বাংলাদেশে এসেছেন 540 জন বিদেশি পর্যবেক্ষক। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক রয়েছেন 223 জন। নির্বাচন উপলক্ষে যান চলাচলেও নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। ভোটের দিন ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।
এছাড়া মোটরসাইকেল চলাচলের উপরও নির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞা রয়েছে। দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে ভোটে অংশ নিতে মুখিয়ে আছেন ভোটাররা। নির্বাচনকে ঘিরে দেশজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। নির্বাচন কমিশন আশা করছে ভোটার উপস্থিতি ৬০ থেকে ৬৫% হতে পারে। সব মিলিয়ে আগামীকাল বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে সারা দেশের মতো প্রস্তুত চট্টগ্রামের ভোট কেন্দ্রগুলো। ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ সকল নির্বাচনী সরঞ্জাম। এবার চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন দলের 111 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুরেশ কুমার দাসের রিপোর্ট। গতকাল বিকাল থেকে শুরু হয় ভোট কেন্দ্রের প্রস্তুতি। আজ সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যারা সকলে কেন্দ্রের নিরাপত্তা ও ভোটের সরঞ্জাম পাতির তদারক করছেন। আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আমরা আশা করছি আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে একটি ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারব। আমরা যাবতীয় মালামাল বুঝে পেয়েছি। আমরা সেই লক্ষ্যে আমাদের যে প্রয়োজনীয় কার্যক্রম রয়েছে, আমরা প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে আছে। আমরা এখন থেকে আগামীকাল ভোট গ্রহণ, গণনা এবং ফল প্রকাশ পর্যন্ত আমরা এখানে রয়েছি। আমাদের সহকর্মীবৃন্দ সকলেই 10টার মধ্যে চলে এসেছে। বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন, চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের নিয়ন্ত্রণ কক্ষ থেকে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের কাছে সকাল থেকে ভোটের সকল সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানো হয়েছে। আজকে সমাপ্ত হবে ভোটের এই পর্বটি। আজকে আমাদের এখানে চট্টগ্রাম 10 আসনের 139টি ভোট কেন্দ্রের ব্যালট পেপার এবং মালামাল বিতরণ করা হচ্ছে প্রিজাইডিং অফিসারদের মাঝে। তারা সকাল থেকেই সুশৃঙ্খলভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় মালামাল গ্রহণ করছেন এবং নিরাপত্তার সাথে তারা কেন্দ্রে যাচ্ছেন। আগামীকাল ভোট গ্রহণ শেষে এই ভেন্যুতেই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রিজাইডিং অফিসাররা তাদের ফলাফল এবং আনুষঙ্গিক মালামাল আমাদের কাছে জমা দিবেন। ব্যালট পেপার, ব্যালট বক্স, খালিসহ 72 রকম সরঞ্জাম চট্টগ্রামের ভোট কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে। এইসব সরঞ্জাম পাতি পৌঁছানোর ক্ষেত্রে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীও সহযোগিতা করেন। গত কয়েকদিন যাবত তো আমরা মালামালগুলো কেন্দ্রভিত্তিক ভাগ করে রেখেছি, প্রায় 72 রকমের আইটেম, যেখানে ভোটার তালিকা, আপনার এই ব্যালট পেপার, ব্যালট বক্স ইনক্লুডেড সব আনুষঙ্গিক প্রিজাইডিং অফিসারের যত মালামাল আছে সবই আমরা কেন্দ্রভিত্তিক আলাদা করে রেখেছি। আজকে আমরা কেন্দ্রভিত্তিক প্রিজাইডিং এবং ওনার আইন শৃঙ্খলা যে টিম আছে, টিম সহ সবাইকে আমরা ওনাকে সবকিছু কেন্দ্রভিত্তিক বুঝিয়ে দিয়েছি। দেওয়ার পর ওনারা ওনাদের ভিআইকেল, আনসার সদস্য, পুলিশ সদস্য সবাইকে নিয়ে ওনারা কেন্দ্রে গমন করেছেন। অলরেডি আমার অনেকের রিপোর্ট এসেছে ওনারা কেন্দ্রে সেফলি পৌঁছেছেন। আজ চট্টগ্রাম জেলা স্টেডিয়াম যেন প্রাক নির্বাচনী উৎসবে সামিল। কেন্দ্রের সরঞ্জামপাতি নিতে আসা কর্মকর্তা কর্মচারীদের ভিড় সেইখানে। সকলে ব্যস্ত ত্রয়োদশ সংসদে নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের কর্মযজ্ঞে, যারা কাল সকালে ভোট উৎসবে যোগদানকারী ভোটারদের মহা উৎসবের সূচনা করছেন। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলের সহযোগিতায় আগামীকাল একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন। আজ রাজধানীর একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। স্বপ্না স্মৃতির টেক্সট রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। এর লক্ষ্যে সকল ব্যালট পেপার ও নির্বাচন সামগ্রী কেন্দ্রভিত্তিক বিতরণ সম্পূর্ণ করা হয়েছে বলে জানান তিনি। A significant number of marked ballots have already been successfully returned through the postal system. All operational arrangements have been finalized, ensuring readiness for election day, that is tomorrow. Polling centers lists were finalized following multiple rounds of field level verification. All electoral materials, including ballot papers,
have already been distributed to the returning officers in respective constituencies and are currently being distributed polling center wise. সিইসি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে শতভাগ স্বচ্ছতা নিয়ে কাজ করছে এসি। Presiding officers, assisted by assistant presiding officers and polling officers, will manage polling operations and counting at the polling stations in the presence of candidates or their authorized agents, as well as accredited observers and journalists. After the close of polling, counting will be conducted at the polling stations under the supervision of the presiding officers. Results will be announced at the polling stations upon completion of counting and subsequently compiled and publicly declared by the returning officers. Thus, transparency in the voting and counting process will be ensured. ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করায় কেন্দ্রে ভোটার উপস্থিতিতে প্রভাব পড়বে না। So this time we have included all, we have offered the option to all, and I think our initial response is not bad. Inshallah, hopefully, once we go through with this, subsequent elections will see huge turnout. সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ওয়াদা অনুযায়ী আইনের মধ্যে থেকে কাজ করছে কমিশন, তাই তাদের ভয়ের কোনো কারণ নেই। ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানের মাসুদ, তাহমিদা আহমদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। স্বপ্নাথ স্মৃতি, বিটিভি নিউজ। পরে সাংবাদিকদের ব্রিফ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিদেশি সাংবাদিকদের উদ্দেশ্য করে গত কয়েকটি নির্বাচনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, গত কয়েকটি নির্বাচনে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়। রাতের আধারে ভোট, ডামি নির্বাচনের কারণে জনগণ ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকে। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে দেশি ও আন্তর্জাতিক পর্যবেক্ষক সহ দেশি বিদেশি সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। Done everything to make sure that all fears are dispelled and the atmosphere is vibrant and festive. The government has declared holidays to ensure that people can go to their desired destination to cast their vote. The Election Commission and the law enforcement agencies are taking care of the security concerns. See, it was since 2008 that the people of Bangladesh have actually not voted in an election that is free and fair. I myself did cast my vote last time in 2008, which means that there is a whole generation that has not casted their vote in the last 16-17 years. শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের ক্ষণগণনা। নির্বাচনকে ঘিরে বন্দরনগরী চট্টগ্রামের প্রতিটি অলিতে গলিতে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি। ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। বিস্তারিত আতিকুর রহমানের প্রতিবেদনে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন ক্ষণ, আর এই নির্বাচনকে ঘিরে বন্দরনগরী চট্টগ্রামের প্রতিটি অলিতে গলিতে এখন কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং ভোট কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে প্রশাসন। চট্টগ্রাম মহানগরী ও জেলার ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে চিহ্নিত করে সাজানো হয়েছে বিশেষ নিরাপত্তা ছক। র্যাব ৭-এর পক্ষ থেকে জানানো হয়েছে ৫০টি ইউনিটের মাধ্যমে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে কয়েক গুণ। ২০টি আসনে মোবাইল স্ট্রাইকিং ফোর্স এবং স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে মোট ৫০টি টহল দল নিয়োগ করা হয়েছে এবং এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমাদের সাদা পোশাকের গোয়েন্দা দল থাকবে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, রিটার্নিং ও অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম
পরিচালনা করছে। শুধু শহরে নয়, দুর্গম পাহাড়ি এলাকা এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তাতেও বিশেষ সমন্বয় করছে র্যাব সহ প্রশাসনের বিভিন্ন সংস্থার ইউনিট। সাধারণ মানুষের মাঝে আস্থা ফেরাতে বাড়ানো হয়েছে জনসম্পৃক্ততা। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপপ্রচার বা গুজব ছড়ানো রুখতে কাজ করছে বিশেষ সাইবার ইউনিট। অপপ্রচারের বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী পদক্ষেপ হচ্ছে জনগণের সচেতনতা। সোশ্যাল মিডিয়াতে সাধারণত এরা ফেক আইডি তৈরি করে এই ধরনের প্রচার করে থাকে। সো কোনো ধরনের ফেক আইডি, যে ব্যক্তিকে আপনি চেনেন না সেই ব্যক্তির দেওয়া কোনো পোস্ট দিয়ে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই সাইবার টিম রয়েছে, সাইবার টিম কাজ করে। একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটানোই প্রশাসনের মূল লক্ষ্য। প্রশাসনের কঠোর অবস্থান আর নিরাপত্তা বলয়ের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে নিরাপদ এবং উৎসব মুখর, এমনটাই প্রত্যাশা চট্টগ্রামের সাধারণ মানুষের। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আনফ্রেলের একটি নির্বাচন পর্যবেক্ষক দল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতে রোহানা হেট্রিয়াসির নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দেশে থেকে সরাসরি ভোট দিতে না পারলেও নির্বাচনী উত্তাপের কোনো কমতি নেই বিদেশে বসবাসরত প্রবাসীদের মধ্যে। এবারে জাতীয় নির্বাচনকে ঘিরে প্রবাসীদের আগ্রহ, আবেগ আর প্রত্যাশাও ব্যাপক। ইতিমধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে অনেকেই ভোট দিয়েছেন। প্রবাসীরা বলছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন শুধু বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে দৃঢ় করবে না, আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তিকে পৌঁছে দেবে নতুন উচ্চতায়। বিস্তারিত জাকিয়া জামান আনিকার প্রতিবেদনে। হাজার মাইল দূরের প্রবাস জীবন, দিন শুরু হয় কাজের তাড়াহুড়ো দিয়ে, শেষ হয় ক্লান্তি নিয়ে। কিন্তু সময়ের ব্যবধান, দূরত্ব কিংবা ব্যস্ততা কোনো কিছুই দেশের সঙ্গে সম্পর্কের টান আলগা করতে পারেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা প্রতিদিনই আগ্রহের সঙ্গে অনুসরণ করছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি। ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দেওয়ার সুযোগ না থাকলেও দেশের ভবিষ্যৎ নিয়ে তাদের ভাবনার কমতি নেই। সোশ্যাল মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি আমাদের দেশের মানুষের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বর্তমান নির্বাচনকে ঘিরে, যার অংশ সরাসরিভাবে আমি হতে না পারলেও পোস্টাল ভোটের মাধ্যমে আমি নিজের ভোটাধিকার আদায় করতে পেরে নিজেকে আনন্দিত মনে করছি। আমার চাওয়া এই নির্বাচনে অবাধ, সুষ্ঠুভাবে সম্পূর্ণ হোক, নতুন সরকার সুন্দরভাবে কাজ করুক এবং আমাদের প্রবাসীদের জন্য তারা যে ধরনের কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন করবে। নির্বাচনের পরবর্তী একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চাই, যেখানে সকলের স্বাধীন মত প্রকাশের সুযোগ থাকবে এবং নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত হবে এবং দেশের উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে। যিনি দেশ, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং প্রবাসীদের নিয়ে কাজ করবেন, এরকম প্রতিনিধি আপনারা নির্বাচন করবেন, আমরা এরকমই আশা করি প্রবাস থেকে। প্রবাসীরা বলছেন, একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন শুধু জনগণের মতামত প্রকাশের মাধ্যম নয়, বরং এটি দেশের গণতান্ত্রিক চর্চার একটি বড় পরীক্ষা। এই পরীক্ষার ফলাফলের দিকে তাকিয়ে থাকে আন্তর্জাতিক মহলও। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকায় কর্মরত বাংলাদেশিরা জানান, বিদেশে কাজ করতে গিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের প্রায় সময় নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। দেশে অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক আস্থার সঙ্গে সরাসরি জড়িয়ে আছে এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা। আমরা চাই দেশের ভাবমূর্তির সঙ্গে আমাদের পরিচয়টাও সম্মানজনক হোক। নির্বাচনের মাধ্যমে যদি জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হয়, তাতেই আমরা গর্বিত। নির্বাচনের পরে আমরা যা চাই, চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত প্রশাসন, ঘুষ পুরোপুরি বন্ধ করা হবে, ছাত্র রাজনীতি হবে পুরোপুরি দলীয়করণ মুক্ত। প্রবাসী শিক্ষার্থীদের চাওয়া, সুষ্ঠু নির্বাচনের পর গঠিত সরকার যেন যোগ্যতা ভিত্তিক কর্মসংস্থান ও গবেষণার পরিবেশ সৃষ্টি করে। নতুন
করে বাংলাদেশে যেই সরকার আসবে তাদের প্রতি আমাদের এই এক্সপেকটেশন থাকবে, আমরা যারা বিদেশের মাটিতে পড়াশোনার উদ্দেশ্যে যেই দেশে আছি তারা যেন পড়াশোনা কমপ্লিট করার পরে যাতে বাংলাদেশে ওই অপরচুনিটি আমাদের জন্য তৈরি হয়, যাতে আমরা বাংলাদেশে আবার ব্যাক করতে পারি। শিক্ষা ও চিকিৎসা খাতে শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন না ঘটিয়ে আমি আশা করব আগামী সরকার গবেষণা খাতে বিশেষভাবে মনোযোগী হবেন। অনেক প্রবাসী মনে করেন এবারের নির্বাচন ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। দেশের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক আস্থার সঙ্গে সরাসরি জড়িয়ে আছে এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা। নির্বাচন যেন হয় শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য। ভোটাররা যেন ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে ভোট দিতে পারেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেন তাদের দায়িত্ব পালন করে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে। আমি এমন একটি বাংলাদেশ চাই যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, জানমালের নিরাপত্তা থাকবে। প্রবাসীরা বলছেন একটি গ্রহণযোগ্য নির্বাচন বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখার পাশাপাশি প্রবাসীদের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের কাছে পাঠানো 7,66,862টি ব্যালটের মধ্যে রিটার্নিং কর্মকর্তার ব্যালট গ্রহণ করেছেন 4,44,436টি। আজ সকাল 9:15 পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিদেশে অবস্থানরত 5,28,579 জন ভোটার তাদের ব্যালট হাতে পেয়েছেন এবং 5,15,619 জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। এখন পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর পোস্ট অফিস বা ডাক বাক্সে 5,07,327টি ব্যালট জমা পড়েছে। বাংলাদেশে পৌঁছেছে 4,81,185 জনের। এদিকে পোস্টাল ব্যালটে সারা দেশে নিবন্ধিত 7,60,898 জন ভোটারের মধ্যে 6,10,650 জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। 5,80,665 জন বাংলাদেশি ভোটার তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন এবং 5,61,139 জন ভোটার তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন 4,38,951 জনের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য দেশ বিদেশের মোট 15,33,684 জন ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। এবার যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। গাজায় ইসরায়েলি আগ্রাসন যুদ্ধাপরাধের চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে অনেক আগেই। এবার আরও ভয়ঙ্কর তথ্য মিলেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে। গাজায় এমন সব বোমা ফেলছে ইহুদিবাদী দখলদারেরা যাতে তাৎক্ষণিক 3,500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উৎপাদন হচ্ছে এবং চোখের পলকে বাষ্পে পরিণত হয়ে বাতাসে মিশে যাচ্ছে ফিলিস্তিনিদের মরদেহ। যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত থার্মাল ও থার্মোবারিক অস্ত্র ব্যবহারের ফলে প্রায় 3,000 ফিলিস্তিনি দেহ সম্পূর্ণভাবে পুড়ে বা বাষ্পীভূত হয়ে গেছে বলে দাবি করা হয়েছে আল জাজিরার প্রতিবেদনে। 2024 সালের 10 আগস্ট ভোরে গাজা শহরের আল তাবিন স্কুলে ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপে ছেলেকে খুঁজতে বের হন ইয়াসমিন মাহানি, কিন্তু কোথাও পাননি তার সন্তান সাদকে। হাজার হাজার ফিলিস্তিনির মধ্যে মাহানি একজন, যাদের প্রিয়জনেরা গাজায় ইসরায়েলের এই আগ্রাসনে স্রেফ অদৃশ্য হয়ে গেছে। ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত 72,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। আল জাজিরা আরাবিকের তদন্তমূলক প্রতিবেদন দ্য রেস্ট অব দ্য স্টোরি অনুসারে 2023 সালের অক্টোবরে আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজার সিভিল ডিফেন্স টিম 2,842 ফিলিস্তিনিকে নথিভুক্ত করেছে যারা বাষ্পীভূত বা হাওয়ায় মিলিয়ে গেছে। তাদের রক্ত বা মাংসের ক্ষুদ্র অংশ ছাড়া আর কোনো অবশিষ্টাংশ খুঁজে পাওয়া যায়নি। বিশেষজ্ঞ ও প্রত্যক্ষদর্শীরা এসব ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। অস্ত্রগুলো 3,500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা তৈরি করতে সক্ষম।
তদন্তে বিস্তারিত জানানো হয়েছে যে কিভাবে ইসরায়েলি মরণাস্ত্রের নির্দিষ্ট রাসায়নিক সংমিশ্রণ কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের শরীরকে ছাই পরিণত করে। রুশ সামরিক বিশেষজ্ঞ ভাসিলি ফাতিগারভ বলেন, থার্মোবারিক অস্ত্র কেবল হত্যাই করে না, বরং পদার্থকে নিশ্চিহ্ন করে দেয়। এদিকে গাজার জন্য প্রস্তাবিত বহুজাতিক শান্তিরক্ষা বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী 20,000 সেনা নিয়ে গঠিত হতে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে ইন্দোনেশিয়া একাই 8,000 সেনা পাঠানোর কথা ভাবছে। দেশটির প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তোর মুখপাত্রের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। চলতি মাসের শেষ দিকে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় একটি স্কুলে বন্দুকধারীর হামলায় সন্দেহভাজন হামলাকারী সহ 10 জন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে কানাডার পুলিশ। পুলিশের বরাতে কানাডার সরকারি সম্প্রচার মাধ্যম সিবিসি জানায়, টাম্বলার রিজ এলাকার ওই হাই স্কুলের ভেতর 6 জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে, আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। একটি বাড়িতে আরও 2 জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ জানায়, ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে হামলায় একজন বন্দুকধারী জড়িত ছিলেন। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, গুরুতর আহত 2 জনকে উড়োজাহাজে করে হাসপাতালে নেওয়া হয়েছে। আঘাত প্রাণঘাতী নয় এমন আরও 26 জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। স্কুলের বাকি শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র কঠোর পথে হাঁটতে পারে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানো না গেলে যুক্তরাষ্ট্রকে খুব কঠোর কিছু করতে হবে। মঙ্গলবার ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। আর এর জবাবে পাল্টা সতর্কতা দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায় তাহলে তেহরান এই অঞ্চল জুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে। এদিকে যুক্তরাষ্ট্রে ও ইরানের মধ্যে হুমকি পাল্টা হুমকির মধ্যে আজ ইসলামী বিপ্লব দিবস পালন করেছে তেহরান। দিবসটি উপলক্ষে 2,000-এরও বেশি বন্দীকে ক্ষমা করেছেন বা তাদের সাজা কমিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে ইরানি সাম্প্রতিক বিক্ষোভে জড়িত কেউ এই তালিকায় নেই। আবারও ফিরছি দেশের খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য চট্টগ্রাম বিভাগের সকল জেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়। ইতিমধ্যে নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে কেন্দ্রে গেছেন ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ফেনী 3 আসনের সোনাগাজী উপজেলায় 83টি ভোট কেন্দ্রে পৌঁছানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। শান্তি শৃঙ্খলা রক্ষায় সোনাগাজী উপজেলায় 4 প্লাটুন সেনা সদস্য, 2 প্লাটুন ব্যাটালিয়ন আনসার সহ র্যাব, বিজিবি, পুলিশ, বিমান বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। এই উপজেলায় ভোট গ্রহণের জন্য 83 জন প্রিসাইডিং অফিসার, 460 জন সহকারী প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস, 1.3 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 26 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 48 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 3টা 18 মিনিটে, ভাটা সকাল 9টা 32 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 3টা 37 মিনিটে এবং ভাটা রাত 10টা 11 মিনিটে।